রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কাছে এক অন্ধকার রাতে উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা বেরিয়ে যান। তখন তাদের একজনের লাঠি থেকে আলোর বিচ্ছুরণ শুরু হয়। উভয়ে সেই আলোতে চলতে থাকেন। যখন পথ ভিন্ন হয়ে পড়ে তখন উভয়ে নিজের লাঠির আলোতে চলতে থাকেন। উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক রাতে তিনি কোরআনের সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। পাশেই তার ঘোড়া বাঁধা। হঠাৎ ঘোড়াটি লাফিয়ে ওঠে। তিনি চুপ করলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। তার ছেলে ইয়াহিয়া ঘোড়ার পাশে ছিল। ছেলের ক্ষতির আশঙ্কা করে তাকে দূরে সরিয়ে নেন। অতঃপর আকাশের দিকে মাথা তুলে তিনি কিছু একটা দেখেন। সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পুরো ঘটনা বর্ণনা করেন। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইবনে হুজাইর, তুমি পড়তে থাকতে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমার ভয় হচ্ছিল ঘোড়া আমার ছেলে ইয়াহিয়াকে পদতলিত করবে, কেননা সে ঘোড়ার কাছেই ছিল, তাই ছেলের কাছে যাই। এরপর আমি মাথা উপরে তুলে আকাশে একটা কিছুর ছায়া দেখতে পাই, তাতে অনেক বাতি ছিল। এরপর আমি বের হলে আর কোনো কিছু দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জানো এসব কি হচ্ছিল? তিনি বলেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ফেরেশতা ছিল, তোমার আওয়াজ শুনে কাছে এসেছে। তুমি পড়তে থাকলে মানুষও তাদের দেখতে পেত, তারা মানুষের আড়ালে থাকতো না। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা বন্দী করে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে হারিস বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। বন্দী অবস্থায় বেশ কিছুদিন তাদের কাছে কাটান। হারিসের মেয়ে বলেছেন, আল্লাহর শপথ, আমি খুবাইবের চেয়ে উত্তম কোনো বন্দীকে কখনো দেখিনি। আল্লাহর শপথ, একদিন আমি তাকে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে দেখেছি, অথচ তখন তাকে লোহার শিকল পরে বেঁধে রাখা হয়েছে। তাছাড়া মক্কায় কোনো ফল ফলাদিও নেই। নিশ্চয়ই এই ফল আল্লাহর পক্ষ থেকে, খুবাইবের রিজিক হিসেবে তা পাঠিয়েছে। হিশাম বিন উরওয়াহ তার বাবা থেকে বর্ণনা করেছেন, আওরাদ বিন ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করেন যে সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে কিছু জমি নিয়েছেন। তিনি মারওয়ান বিন হাকাম রাহমাতুল্লাহের কাছে বিষয়টি উপস্থাপন করেন। সাইদ বলেন, আপনি কি মনে করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরেও তার জমির অংশ নেব? মারওয়ান জিজ্ঞেস করেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি শুনেছেন? তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি অন্যায়ভাবে জমির এক টুকরো নেবে তাকে 7 স্তর পর্যন্ত জমির বেড়ি পরানো হবে। মারওয়ান বলেন, এরপর আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব না? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ, ওই নারী মিথ্যুক হলে আপনি তাকে অন্ধ করুন এবং নিজের ভূমিতে হত্যা করুন। এরপর ওই নারী দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। অতঃপর ওই নারী নিজের জমিতে হাঁটতে গিয়ে এক গর্তে পড়ে মারা যায়। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে কুফার কিছু লোক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ করে যে সাদ জিহাদে অংশ নেয় না, সমানভাবে বন্টন করে না, ন্যায়নিষ্ঠার সঙ্গে বিচার করে না। একথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি 3টি দোয়া করছি। হে আল্লাহ, আপনার এই বান্দা লৌকিকতা ও অহংকারবশত মিথ্যা কথা বললে আপনি তার জীবন দীর্ঘ করুন, তার অভাব দীর্ঘ করুন এবং তাকে বিভিন্ন পরীক্ষায় পতিত করুন। ওই লোককে জিজ্ঞেস করা হলে সে বলতো, পরীক্ষায় নিপতিত অশীতিপর বৃদ্ধ সাদ আমাকে অভিশাপ দিয়েছে। আব্দুল মালিক বর্ণনা করেন, পরে আমি ওই লোককে দেখেছি যে বার্ধক্যে তার ভুরু চোখের ওপর নুয়ে পড়েছে। এছাড়া সে রাস্তায় তরুণীদের চোখের ইশারায় চিমটি কাটত।